নমস্কার বন্ধুরা, আম্রপালির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাচ্ছি ডাল তড়কা। এই তড়কাটা বানাচ্ছি ছোলার ডাল দিয়ে। ছোলার ডাল দিয়ে এই ডিম তড়কাটা বানানো খুব সোজা আর খেতেও খুব ভালো লাগে। এবার রেসিপিটা শুরু করছি। প্রথমে ছোলার ডালটাকে 2-3 বার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এরকম করে ভালো করে ছোলার ডালটাকে ধুয়ে নেব 2-3 বার। যদি মন হয় ছোলার ডালটা খানিকক্ষণ জলে ভিজিয়েও রাখা যায়, তবে আমি ভিজিয়ে রাখছি না, আমি একবারই করে নিচ্ছি। জলটা ফেলে দিয়েছি। এবার ডালটাকে সিদ্ধ করে নেব। কুকারের মধ্যে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার এটার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি দারচিনি আর ছোট এলাচ, ধুয়ে রাখা ছোলার ডালটা, আর দেব পরিমাণ মতো নুন। সব কিছু দিয়ে এবার ডালটাকে সেদ্ধ করে নেব। ডালটা সেদ্ধ হতে হতে এদিকে মশলাটাও বানিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিচ্ছি তেল। তেলের মধ্যে দেব একটু গোটা জিরে। জিরেটা গরম হয়ে গেছে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো দিয়েও পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে, নইলে টমেটোর কাঁচা গন্ধটা থেকে যাবে। আমি এই তড়কাটার মধ্যে আদা রসুনের কোনো ব্যবহার করিনি। এবার এটার মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আপনাদের যদি মনে হয় রসুন বা আদা দেবেন তাহলে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে আমি দিইনি। মশলাটা কষাতে কষাতে একটু একটু করে জল দিচ্ছি যাতে তলাটা ধরে না যায়। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি কুচো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যতটা ঝাল খাবো সেই অনুযায়ী দেব। এবার এটার মধ্যে ডিম দেব। আমি এখানে 2টো ডিমকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর আমি এটার মধ্যে একটু গোলমরিচ দিয়েছি। এই দেখুন কালো কালো, এগুলো গোলমরিচ। তবে গোলমরিচের পরিমাণটা একটু কম ছিল বলে আমি আরেকটু গোলমরিচ এটাতে দিয়ে দিলাম। এবার মশলাটাকে এক পাশে দিয়ে তেলটার মধ্যে ডিমটাকে দিয়ে ডিমটাকে একটু ভুর্জির মতো করে ভেজে নেব। এই যে ডিম আর পেঁয়াজের যে মশলাটা তৈরি করলাম, এটার মধ্যে সেদ্ধ করে যদি চাউমিন দিয়ে দিই তাহলে চাউমিনটাও তৈরি হয়ে যাবে। এবার পেঁয়াজ আর ডিমটাকে একসাথে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটার মধ্যে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ডালটাকে দিয়ে মশলার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। পাশে একটা বাটিতে আমি খানিকটা গরম জল করতে দিয়ে দিয়েছি। এবার এইটার মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিচ্ছি। আমি তড়কাটাতে মধ্যে খুব গ্রেভি করব না, সেই জন্য বেশি গরম জল দিলাম না, সামান্য একটু দিলাম।
তরকাটা ফুটতে শুরু করে দিয়েছে। একবারে শেষে আমি এটার মধ্যে একটু স্বাদ মতো চিনি দিলাম। যদি মিষ্টি খেতে ভালো না লাগে চিনিটা দেবেন না, এই জন্যই আমি চিনিটা একবারে শেষকালে দেখিয়েছি। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার তরকাটা কিন্তু এখানে একদম কমপ্লিট হয়ে গেছে। এটার মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই। দেখুন খুব তাড়াতাড়ি এই তরকাটা আমার তৈরি হয়ে গেল। এবার গ্যাসটা বন্ধ করে আমি তরকাটা নামিয়ে নিচ্ছি। তরকাটা আমি প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এই কালারটা দেখতে যেমন ভালো লাগছে, খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল। আর খুব সহজভাবে বাড়িতে এই ছোলার ডালের ডিম তরকাটা তৈরি হয়ে গেল। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার আপনারা করে দেখবেন, হয়তো ভালো লাগবে আপনাদের। আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।